বিগত কয়েকদিনে মালদা জেলায় যেভাবে সোনার দোকানে চুরি এবং ডাকাতির ঘটনা ঘটে চলেছিল সেই মর্মে এবার তৎপর মালদা জেলা পুলিশ প্রশাসন। মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে অপরাধ দমনে 24 ঘন্টার নজরদারি শুরু করল জেলা পুলিশ। এমনকি শহরের যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হলো সিভিক ভলেন্টিয়ারদের, পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও। প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর। মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে। এর ফলে ব্যবসা ক্ষেত্রে রাতে সামান্য দেরি হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে। উল্লেখ্য, মালদা শহরে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড, এছাড়াও মালদা শহরে রাজমহল রোড, রবীন্দ্র এভিনিউ, নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম। সামনে দুর্গাপুজো এবং বিয়ের মরশুম আসতে চলেছে, ফলে এখন থেকেই বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময়ও দেরি হতে পারে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে 24 ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে। বলা বাহুল্য, সম্প্রতি মালদায় বেশ কয়েকটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে, যার ফলে চাঁচল মহকুমাতেও রয়েছে। যদিও পুলিশ অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে পারলে, যার মধ্যে চাঁচল মহকুমাও রয়েছে, যদিও পুলিশ অভিযান চালিয়ে অপরাধীদের ধরতে পারলেও চুরি যাওয়া অনেক ক্ষেত্রে সোনার গয়না এবং নগদ টাকা উদ্ধার করতে পারেনি। ফলে ব্যবসায়ীদের মনে একটা আতঙ্ক থেকে গিয়েছে। পুজোর মরশুমে ভিড়ের সুযোগ নিয়ে কেপমারের দলও অনেক সময় অপরাধ সংগঠিত করার চেষ্টা চালায়। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে জেলা পুলিশের পক্ষ থেকে স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে কড়া নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি সোনার দোকানে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোরও নির্দেশ দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। সেই মোতাবেক অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ীরা নিজেদের দোকানে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদেরও নিয়োগ করেছে এবং অস্ত্রধারী পুলিশও থাকছে। তার পাশাপাশি 24 ঘন্টা চলছে জেলা পুলিশের তরফ থেকে টহলদারি, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ। আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাতে আমাদের দোকানদাররা খুব আতঙ্কিত হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা বোধ করছিল। এখন পুলিশরা যেভাবে সহযোগিতা করছে তাতে আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি এইভাবে কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করবো। পুলিশটা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে 2-3টে করে পুলিশ থাকে প্রত্যেকদিন। এখন নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরো ভালো ব্যবস্থা বলে মনে হয়। এখন তার আমরা একটু ঠিক মনে করছি। সিসিটিভি লাগানো রয়েছে আমাদের। এখন যদি কন্টিনিউ প্রত্যেকদিন পুলিশগুলো যদি সেভাবে গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে। আতঙ্ক এখন মোটামুটি আছি, আগের থেকে একটু কম আতঙ্ক বোধ মনে হচ্ছে। আমার নাম সুশান্ত নিয়োগী, আমার দোকানের নাম ছায়া জুয়েলারি। এখানে যে 2-3 ইনসিডেন্ট হয়েছে, আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে মতলব একটা vulnerability থাকে কি হাই ভ্যালু টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও মতলব ক্রাইমের ফেভারে যায়। তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে, তো স্পেশালি টাউনে মেইন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না, কিন্তু যে মেজর চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি, সিভিক ডিপ্লয়মেন্ট করি। আর দিনের বেলা আমরা চেষ্টা করছি কি ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্ম গার্ড দিয়ে, তো ডাকাতির জন্য মেনলি। অ্যান্ড এই সেকেন্ড যে আছে রাত্রিবেলা যে আছে ও বার্গলারি অ্যাটেম্প্ট হতে পারে, এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্ট্যাটিক সিভিক ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, যে জুয়েলারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে, ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে। আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাস ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে। কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে
করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয়, কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায়, তো এর জন্যে তো ওটা আমরা পারসিউ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা মতলব একটা প্রোটেকশন থাকে সিসিটিভি ক্যামেরা। অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড় বড় দোকান আছে যে মতলব মেজর বিজনেস ওরিয়েন্টেশন আছে যেখানে মাল্টিপল শপস একসঙ্গে আছে যেখানে, তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন, ইয়া যে মেজর শোরুম আছে যে চেন শোরুম আছে ওরা যদি নিজের একটা আর্ম গার্ড রাখে তাহলে সুবিধা হয়, কেন কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টের, ওখানে 100 শপস बोलबो ना, lakhs of shops and every place, hospital, office, accidents, घर में कुछ हो रहा है, ये हो रहा है, वो सब, तो इतना वाइड है उसके बीच में टू गिव मेजर रिसोर्सेज टू वन पॉइंट may lead to कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल लिया जाए, तो वो दूसरी जगह वल्नरेबल हो जाती है क्राइम के लिए। तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं, वी वांट देम टू हैव देयर ओन सिक्योरिटी गार्ड्स, और मल्टीपल शॉप्स के लिए अगर वो 3-4 सिक्योरिटी गार्ड रखे जो रात को, ये तो हम लोग उनके साथ ऐड ऑन होके हेल्प कर सकते हैं, तो दैट इज़ अ बेटर सिस्टम। तो उस चीज़ में हम लोग कहते हैं क्योंकि जहाँ से हम लोग उठा के यहाँ पे लगाते हैं उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पे वल्नरेबिलिटी बढ़ जाती है, तो इसीलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोज हु कैन अफोर्ड शुड हैव देयर ओन प्रोटेक्शन। हमारा सिविक, हमारा नाइट मोबाइल, हमारा नाइट मोटरसाइकिल मोबाइल, हमारा पीसी पार्टी, एंटी क्राइम पार्टी, वो जाके उनसे बात करेगा कि वो लोग ठीक से ड्यूटी कर रहे हैं, और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे, उनसे कॉन्टैक्ट करेंगे, तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से, इसीलिए।